হ্যালো এভরিবডি। আজকের লেকচারে আমরা আসলে মেইনলি আবার প্রোগ্রামিং প্রবলেম যে সলভ করব। লাস্ট ল্যাবে আমরা দেখেছিলাম আসলে ই ফিল্ডস এর প্রবলেমগুলো। তো ই ফিল্ডস এর প্রবলেমগুলোকে আমরা আসলে আমাদের যে ব্রেকআউট যা অনলাইন জাজ আছে ওখানে কি টাইপের প্রবলেম আছে এবং আমরা ওইগুলো কিভাবে সলভ করতে আজকে এপিসোডে দেখবো। সো প্রবলেম শুরু করার আগে চলেন সবাই আমরা আমাদের সবার স্কোরটা দেখাই। এখানে আসলে দেখতে পাচ্ছেন আপনার আমরা যখন হোম পেজ লগ ইন করার পর যে হোম পেজ আসবে সেখানে আসলে সবার প্রোগ্রেস দেখতে পাবেন। কত নাম্বার ডে আপনি এটা দেখতে পাবেন, কতগুলো প্রবলেম সলভ করছেন, কতগুলো পয়েন্ট পেয়েছেন। আমি আশা করবো সবাই আপনারা স্ক্রিনশট দিবেন আপনারা কতগুলো কে কতগুলো সলভ করছেন, কার কত পয়েন্ট। এটা আসলে খুবই মজার। এরপরও আপনার চাইলে যে র্যাঙ্ক আছে, র্যাঙ্কে যে বিভিন্ন ট্র্যাপ পাবেন এগুলো আপনারা চাই দেখতে পারেন। সো এগুলো আপনি আমাদেরকে অবশ্যই কমেন্টে স্ক্রিনশট আকারে দিবেন। এটা আসলে সবাইকে ইন্সপিরেশন দিবে এবং আপনারও ভালো লাগবে। তো চলেন আসলে আজকে আসলে প্রবলেম গুলো শুরু করা যায়। প্রবলেম গুলো আসলে সিম্পলি আমি কত অলরেডি কিছু কিছু প্রবলেম সলভ সিলেক্ট করে রাখছি কোনগুলো শুরু করবো। সো ফার্স্ট প্রবলেম যেটা দেখবো হলো 37 ইন্টারভেল। ওকে, আমি অলরেডি ওপেন করে রাখছি 37 1037 যে নাম প্রবলেমটা আছে ইন্টারভেল। এই প্রবলেমটা সবার আগে দেখি। চলেন এখানে কি বলছে। এখানে বলছে কি দেখেন, ইউ মাস্ট মেক এ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম আমরা লিখতে হবে দ্যাট রিড এ ফ্লোট পয়েন্ট। আমরা আসলে ইন্টিজার পয়েন্ট বা ফ্লোট পয়েন্ট ইনপুট নিব। ইন্টিজার নিলে হবে না, আসলে ফ্লোটে নিতে হবে। এবং প্রিন্ট দ্য মেসেজ সে ইন হুইচ ফলোইং গিভেন ইন্টারভেল নাম্বার বিলংস। মনে আছে আমরা হলো লাস্ট ল্যাবে দেখেছিলাম যে হলো কিভাবে মার্ক গুলাকে আমরা এ গ্রেড, বি গ্রেড, এ প্লাস, বি প্লাস এগুলো করতেছিলাম। সেম প্রবলেমটা কিন্তু সেম। এরাও বলছে কি আমরা যখন কি ছিল ইন্টারভেল ছিল না যে 80 উপরে গেলে, 80 থেকে 100 মধ্যে গেলে হলো এটা এ প্লাস, 70 থেকে 79 পর্যন্ত ছিল হলো এ। এখানেও সেম দেখেন যে এখানে বলছে বিভিন্ন ইন্টারভেল থাকবে, বাট এখানে আগে আমরা ইন্টিজার নিয়েছিলাম, এখানে ফ্লোট নাম্বার নিব, এটা মাথায় রাখবেন। দেন কি বলছে দেখেন যে 0 থেকে 25, 0 থেকে এই ব্র্যাকেটটা শুরু মানে 0 থেকেই শুরু হবে এবং 25 এ যায় শেষ হবে। দুটো একটা ইকুয়াল টু হচ্ছে। ওকে, মানে কি 0 এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং এক্স লেস দেন ইকুয়াল টু 25 হলে কি লিখবেন, এই যে এই ইন্টারভেলে কোনোটা নাই তখন আসলে লিখতে হবে যে ইন্টারভেলও দেন হলো এই যে এটা দিতে হবে। ওকে, আর যখন দেখবেন যে 25 এর বেশি, 25 ফ্লোট হলে কত, 25 তার মানে কি এক্স গ্রেটার দেন 25 মানে 25.00001, এটা কিন্তু হবে যে 25.0001 মানে 25 এর বেশি। তখন হলো এই ঘরে আসবে 25 এর বেশি হলে, 0.001 পর্যন্ত বেশি হলে এবং 50 এর সমান, এক্স লেস দেন অর ইকুয়াল টু কত, 50 এর সমান যদি হয় তাহলে হলো এই ঘরে আসবে। তারপর এটা দেখেন 50 থেকে বেশি এবং 75 সমান এবং 75 বেশি এবং 100 সমান হলে যে এইভাবে লিখতে হবে। ইন্টারভিউ 0 থেকে 25, ইন্টারভিউ 0 থেকে 25, ইন্টারভিউ 25 থেকে 50, ইন্টারভিউ 75 থেকে 100, এই যে এই একটা দুটা তিনটা চারটা লিখতে হবে। আর যদি কোনো নাম্বার দেখেন ইফ দ্য নাম্বার ইজ লেস দেন 0 অর গ্রেটার দেন 100, এদের হয় যদি 0 থেকে ছোট হয় বা 100 থেকে বড় হয় তাহলে কি লিখবেন, এদের ফিলোরা দি ইন্টারভিউ, এই লাইনটাই কিন্তু লিখতে হবে যে ফিলোরা দি ইন্টারভিউ। এই জিনিসটা কিন্তু লিখতে হবে যখন নেগেটিভ নাম্বার হচ্ছে বা 100 থেকে বড় হচ্ছে। একটা কিন্তু 100 সমান ছিল, 100 থেকে বড় হলে হবে। সো আমরা আসলে ওই প্রোগ্রামটা সেম ভাবে করবো এবং এখানে সাবমিট করে আমরা আসলে দেখতে চাই। এটা আসলে আমি করে দেবো না, আপনারা সবাই করবেন। প্রোগ্রামটা খুবই ইজি। আমরা যে নাম্বার করেছিলাম এবং আপনাদের যে তিনটা কাজ দিয়েছিলাম এগুলো আপনারা করে থাকলে এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করে ফেলবেন। সেম, একবারে হুবহু সেম, কোনো চেঞ্জ নাই। ওকে, তাহলে আমরা আশা করি এটা সলভ করে স্ক্রিনশট দেবো যে আপনার অ্যাকসেপ্টেন্ট হয়েছে। চলেন এরপরে হলো 35। আগে 37 দেখলাম, এটা আসলে আগে থেকে সিমিলার, এই জন্য আসলে নাম্বার ব্রেক করে আমি 35 এ আসলাম। এরপরে দেখেন এই প্রবলেমটি কি বলছে যে সেকশন সিলেকশন টেস্ট 1। ওকে, প্রবলেমের নাম, এটা ডেসক্রিপশন কি বলছে, রিচ ফর ইন্টিজার, এটা কিন্তু ইন্টিজার বলছে দেখছেন, এ বি সি ডি করলাম। ওকে, দেন এখানে অনেকগুলো কন্ডিশন দিচ্ছে মনে হচ্ছে। দেখেন এগুলো হচ্ছে বি ইজ গ্রেটার দেন সি, কি হতে হবে, বি বড় হবে। জি ইজ গ্রেটার দেন এ, ডি এর থেকে বড় হবে। এবং ইফ সাম অফ সি এন্ড ডি ইজ গ্রেটার দেন সাম অফ এ এন্ড বি, ইফ সি এন্ড জি আর পজিটিভ ভ্যালুস এন্ড ইফ এ ইজ ইভেন। দেখেন আমরা কিন্তু ইভেন শিখেছিলাম, মড দিয়ে বের করা, রাইট। দেন রাইট মেসেজ এইটা, আদারওয়াইজ হলো এটা লিখতে হবে। চলেন এই প্রবলেমটা আমরা করি। এটা আসলে অনেকগুলো কন্ডিশন, এই জন্য আসলে আমি এটা দেখাই। 1035 প্রবলেমটা আসলে অনেক কন্ডিশন, এই জন্য আমি কপি করে অলরেডি নিয়ে চলে আসছি। ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলে এখান থেকে যে স্ল্যাশ আছে ক্লিক করলে সবগুলো কমেন্ট হয়ে যাবে, বা আপনারা চাইলে এই যে তিনটে ডট ডট দিয়েও মাল্টি কমেন্ট করতে পারেন। যাই হোক আমি এটা করেছি। তো চলেন প্রবলেমটা সলভ করা শিখি। প্রথমে কি বলছে দেখেন যে ইনপুট নিতে বলছে। চলেন আমরা ইনপুট নিই, এ ইন্টিজার নাম্বার ইনপুট। সেম ভাবে হলো কন্ট্রোল জি দিয়ে আমি ডুপ্লিকেট করে নেব, আপনারা চারটা লিখে ফেলেন। সরি বি, কন্ট্রোল প্লাস জি এরপরে লিখে কন্ট্রোল প্লাস ডি রিপ্লেসে ডুপ্লিকেট হয়, লাইন আবার সিলেক্ট করে সি ডি। ওকে, এবিসি তিনটে আমরা কমেন্ট দিলাম, তিনটে ভ্যারিয়েবল নিলাম। দেন প্রথমে কি বলছে দেখেন, প্রথমে যেটা বলছে ইফ বি ইজ গ্রেটার দেন সি। ওকে, সি হয় ক্লোন। এরপরে কি বলছে দেখেন,
ও এন্ড আছে, তাহলে আমরা এখানে এন্ড দিব। দেন if b is greater than c and g is greater than a and আমরা আবার লিখবো and if the sum of c and g মানে কি, এই যে এখানে এটা the sum of c and g greater than sum of a and b. Okay, sum of c and g greater than sum of a and b, একটাও কিন্তু ইকুয়াল টু বলিনি, এজন্য আমরা সব গ্রেটার দেন দিচ্ছি b। দেখেন আবার কি বললো, and if c and g are positive values, so পজিটিভ ভ্যালু হতে হলে কি হবে, 0 থেকে বড় হতে হবে, c greater than 0 and g greater than 0। ইজি, দেখছেন খুবই ইজি। and কি বলছে, and c and g are positive values greater than 0 if a is even। আবার and a is even আমরা বের করেছিলাম, মনে আছে যে 2 দিয়ে ভাগ করলে যদি 0 হয় তাহলে ইভেন, আদারওয়াইজ এক হলে কি অড। দেন রাইট মেসেজ, শেষ। রাইট করেন মেসেজটা, প্রিন্ট কি লিখতে হবে, এই যে কপি করে নিয়ে আসছি। এটা আদারওয়াইজ কি বলছে, আদারওয়াইজ রাইট মেসেজ এইটা, আদারওয়াইজ মানেই হলো ইলস। ওকে, চলেন ইলসে যাই। ইলস ফিল্ড মানে এই কন্ডিশন সত্য হলে তুমি এটা লিখো অথবা মিথ্যা হয়ে গেল। দেখেন কন্ডিশনটা কি দিচ্ছি, এ বি সি, এ ইন্টিজার নিলাম, দেন বি গ্রেটার দেন সি, দেন সি গ্রেটার দেন জি, সরি এখানে হলো বি গ্রেটার দেন সি, দেন হলো ডি গ্রেটার দেন এ, আসলে ডি গ্রেটার দেন এ, তারপরে সাম অফ সি এন্ড ডি, সাম অফ সি এন্ড ডি গ্রেটার দেন সাম অফ এ এন্ড বি, সাম অফ এ এন্ড বি, দেন হলো সি গ্রেটার দেন জিরো, ডি গ্রেটার দেন জিরো, এ মড বি। ওকে, চলেন এটা একটু দেখি। রান করেছি, ইন্টিজার গুলো কপি করে নিয়ে আসি। এটা আসলে নন, কপি করতে হবে খুবই সাবধানে, এক্সট্রা কপি হয়ে গেলে কিন্তু এরর দিবে। সরি, কন্ট্রোল ভি দিতে হবে। ও ওকে ওকে, এভাবে নিলে ইনপুট নিলে হবে না, দেখছেন এ বি সি একসাথে আছে, সো আমাকে একটা ইনপুট নিতে হবে। মনে আছে আমরা কি করব, এর আগের ল্যাবে দেখিয়েছিলাম। সো প্রথমে হলো ইনপুট, ধরেন ভ্যালুস ইনপুট, ইনপুট এইভাবে নিতে হবে। তারপর কি এ, আমরা আগে ভ্যালুটাকে এ কমা বি কমা সি কমা ডি, মনে আছে এটা। দেন ভ্যালুসকে কি করব, স্প্লিট। এটা কি দিয়েছিল দেখেন, এই যে স্পেস দিয়ে, সো আমরা এখানে স্পেস দেবো, এসপিএলআইটি লিখে স্পেস, দেন এগুলোকে ইন্টিজারে কনভার্ট করব, সবগুলো দিতে হবে। মনে আছে রাইট সবার? জি, নাইস। সো এই লাইনটা আমরা ইনপুট নিলাম সবগুলো একসাথে, দেন হলো এই লাইনটাকে স্প্লিট করলাম, এই স্পেস 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 দিয়ে, দেন হলো ভ্যালুগুলো এখানে চলে আসবে এবিসি দিতে, দেন এবিসি এভাবে রাখবো। চলো এবার রান করি, কন্ট্রোল ভি দিয়ে অলরেডি কপি কর। ও সরি, এখানে এটা আসলে স্ট্রিং আকারে নিতে হবে, কারণ ইন্টিজার তো কনভার্ট করা যাবে না। এবার দি, ওয়াও এবার হয়েছে, দেখেন এই লাইনটা আসলে এখানে আছে, এই যে। চলো এইটা দেখি, আবার রান করি। কি হলো, ও আচ্ছা একটি এক্সট্রা স্পেস পড়ে গেছে, আবার রান দেন। কপিটা ঠিকভাবে হয় নাই, একটা স্পেস চলে আসছে। খুব সাবধানে কপি করতে হবে, আগেও বলেছি আপনাদেরকে। হোয়াট হ্যাপেন্ড, ও আচ্ছা এখানে প্রিন্ট কপি দিতে হবে, অবশ্যই কপিটা আসলে হয় নাই, আবারও যায় না কি হচ্ছে। কপি করি, দেন হলো এখানে পেস্ট করে দিই, আবার রান করে দেখি, এবার হয়েছে। রাইট, এইটাই চাইছে দেখেন, এই যে। চলেন একটা কাজ করি, আমরা আসলে ইরোর হলে কি হয়, চলেন এই যে আপনি যদি লেখাটাকে ঠিকভাবে না দেন বা কোনো কন্ডিশন ইরোর দেন, দেখেন এটা একটা ইরোর দিবে। আমি যে কোডটাকে কপি করি এখান থেকে, আমি তো ইরোর রাখছি রাইট। ইরোর দিলে আসলে কি হয় এটা একটু দেখাই। আসলে সবসময় তো আমরা আসলে পজিটিভ কেসে দেখাচ্ছি, এক্সেল হচ্ছে এক্সেল হচ্ছে, ইরোর কেসে কেমন হয় দেখি। ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইট। ওকে ওকে, সাবমিট করি। এখানে একজন আমরা অ্যাকসেপ্টেড দেখেছি, আজকে আসলে রং দেখার কথা। আর আমরা এই যে এখানে একটা কিছু ওয়ার্ড ভুল দিয়েছি, বা এখানে আপনি চাইলে লজিক্যাল ভুল দিয়ে দেখতে পারেন। এই যে দেখেন রং অ্যান্সার হয়েছে 5%।
তখন আসলে আপনি দেখতে পাবেন যে আসলে কি এক্সপেক্টেড আউটপুট ছিল। এই যে এখানে যদি আপনি দেখেন আউটপুট হওয়া উচিত ছিল যে এটা, এটা কিন্তু হলো আছে হলো এটা, দেখছেন এটা হয় না, এখানে দেখতে পাবেন ইরর হলো এটা হচ্ছে। সো আবার এই যে আপনি তখন কি করবেন, এখানে আসবেন এডিট এন্ড সাবমিট, অথবা এখানে এসে 35 নাম্বারে আবার নতুন করে সিলেক্ট করবেন এইভাবে। এভাবে সেখানে কোডটা দিতে পারবেন, বা হলো এই যে আমরা 35 করে যেন দিলাম, এখানে আছে এডিট এন্ড সাবমিটে আসেন, তাহলেই হবে। এই যে আবার ওখানে ব্যাক করলাম, দেখেন কোডটা আবার আছে। আমি জাস্ট খালি এই লাইনটা তো নিয়েছি, আপনি চাইলে আমরা পাই এখানেই চেক করে আসি, চলেন সহজ ভাবে যাই, এটা এখানে দিব। আপনারা চাইলে যে কোনো একটা কন্ডিশন ভুল করেও দেখতে পারেন যে আসলে ইরর হয় কোথায়, ইরর হচ্ছে কি হবে, এভাবে তখন চেক করতে পারবেন। আশা করি এটা হবে। আবার সাবমিট দিই। ওয়াও, অ্যাকসেপ্টেড। সো এই প্রবলেমটা কি ছিল বুঝতেই পারছেন, জাস্ট প্রবলেমটা এত বড়, বাট এই যে জাস্ট আমি এন্ড এর সাথে যদি কোনো অর থাকে, অথবা বললে অর, এন্ড বললে এন্ড, অর অর থাকলে আপনি এখানে অর দিবেন, বা নেস্টেড দরকার হলে নেস্টেড দিবেন, এখানে নেস্টেড, এটা আসলে নেস্টেড দিয়েও করা যায়। এটা কিভাবে করা যায়, ধরেন এটা বললো, তারপরে আপনি এর মাঝখানে আরেকটা ইফ লিখবেন, এটা কিভাবে করা যায় আপনাকে দেখাই, নেস্টেড দিয়ে কিভাবে করা যেত। তো দুটাই করতে হবে। তারপরে কি বলছে দেখেন, তারপরে কি বলছে, বি গ্রেটার দেন সি, ডি এবং ডি গ্রেটার দেন এ। তারপরে বলছে ইফ, দেখেন যে সাম অফ সি প্লাস ডি, সি প্লাস ডি গ্রেটার দেন সাম অফ এ প্লাস বি। দেখেন এরপরে বলছে এ ইভেন নাম্বার হতে হবে, এ মড টু, জিরো জিরো করলে কি দুটো ভাগ গেলে যেগুলো সেগুলো ইভেন, তখন আমরা এর মাঝখানে আমরা পিন দিব। এই যে চলে আসছে। চলেন এইটা আমরা এখন সাবমিট করে দিই। এটা কি করলাম দেখেন, প্রথমে এটা চেক করবে, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে। এই হেলস মনে হয় ভুল হতে পারে, এটা আসলে একটু ভুল হবে, কারণ কি এটা যখন আসবে তখন এখানে এটা ট্রু হয়ে যাবে, বাট এটা ফলস হলে আসলে এখানে আসলে তো আসবে না, তাই না? তখন আমাকে আসলে প্রতি জায়গায় ইউজ এই জিনিসটা দিতে হবে, বুঝছেন? এটা সমস্যা। চলেন এটা সাবমিট করে দেখি এটা ভুল হবে, দেখেন এটা, চলেন ভুল হবে, দেন এটাকে আমরা আসলে সলভ করবো। হয়েছে, তাও আমরা এখানে রিটার্ন সাবমিটে আসি, চলেন। ইরর হলে কি করবো আসলে আমরা এটা দেখি, বিভিন্ন রকমের ইরর হলে। এই দেখেন রং বলতে 40%, যে এটা ভুল হয়েছে, এটা হয়েছে, তার মানে কি এখানে আসতেছে না। এটা কেন হয়েছে আমি বলি, হ্যাঁ, যখন ধরেন বি গ্রেটার দেন সি হয়তো বা সবগুলাতেই আছে, বাট ডি তো নাই, তখন কি হচ্ছে এর মধ্যে ঢুকতেছে, এর মধ্যে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু ইফে ঢুকে গেলে ইলসে কিন্তু আসবে না, ইফে ঢুকলেই ইলসে কিন্তু আসতেছে না, তার মানে কি আমার প্রতিটা ইফে ইলস দিতে হবে। যদি এখানে ঢুকে তারপরে এটা যদি না হয়, তাহলে কি আমাকে এখানে চলে আসতো আগে, এর মানে কি প্রতিটা কন্ডিশন ট্রু হতো। আর এখানে তারপরে কি ইলসে আসতে হবে, এটা চলেন এখানে ইলস দিই। আবার দেখেন এটাতে যদি মিথ্যা হয় তাহলে এখানে চলে আসবে, আবার দেখেন এটা সত্য হলো, এর ভিতর ঢুকলো, কিন্তু এটা মিথ্যা হলো, তখন আর ইলস তো নাই, সো আবার কিছু প্রিন্ট হবে না, এজন্য আমার এটারও আবার ইলস দিতে হবে। এরপরে দেখেন আবার কি হলো, যে না এটাও সত্য হয়েছে, তার মানে কি এইটুকুর ভিতর ঢুকবে, কিন্তু এইটা মিথ্যা হয়ে গেলে সে আবার ইলসে আসবে, ইলসে কিছু পাবে না, তো কিছুই প্রিন্ট হবে না, তো এজন্য আমাকে কি করতে হবে, এই ইফেরও একটা ইলস দিতে হবে। সো দেখেন এটা একটা কিছুটা দারুণ শেপ হয়ে গেছে, দিস সাইড এন্ড দিস সাইড, রাইট? সো এইবার এই ডায়মন্ড শেপ যখন হবে তখন প্রতিটা ইফ এন্ড ইলস আছে, এই জন্য আমাদের এটা আসলে হবে আশা করতেছি। সো আমরা আসলে আগেরটাই ইজি ছিল, আপনারা চাইলে এইগুলো দেখতে পারেন যে কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে, প্রতিটা জায়গায় পিন করে করে দেখতে পারেন। এটা আসলে রান টাইম এরর হয়েছে, অনেক বেশি ইফিলস এর জন্য হয়তো। রান টাইম এরর মানে আপনি হলো কোডটা রান করতে চাই কিছু এরর হয়ে গেছে, এখানে আসলে বলে দিচ্ছে দেখেন কি কি প্রবলেম সলভ হচ্ছে। ইউ হ্যাভ ট্রাইড টু অ্যাক্সেস নন ডিফাইন্ড ভেরিয়েবল, হয়তো আপনি দেখেন আমরা ডিফাইন করিনি এমন কোনো ভেরিয়েবলকে সে অ্যাক্সেস করার ট্রাই করতেছে। তারপরে কি বলতেছে, ইউ হ্যাভ ডিফাইন এনি ভেক্টর, এটা আসলে কোডটা রান হয়নি, দেখেন যেখানে বি ইজ নট ডিফাইন্ড, বি এখানে ডিফাইন বলতেছে, ডিফাইন করা হয়নি কেন, চলেন দেখে আসে। ও, আমরা আসলে অর্ধেক প্রিন্ট করেছি, দেখছেন? এই জন্য রান টাইম ইরর একটা পেলাম। রান টাইম ইরর মানে হলো কোডে কোথাও ইরর হয়েছে, আপনারা যেখানে দেখেন দেখতে পারবেন যে হলো কি ইরর দিছে, বি ডিফাইন করাইনি, আমরা শুধু এইটুকু সাবমিট করেছি, উপরেরটুকু দেখেন সাবমিটই করিনি, এইটুকু দেখেন কোনো সাবমিটই করিনি, তার মানে কোডটা রান করতে চাই ইরর হয়েছে, এগুলো বলা হয় রান টাইম ইরর। কোডটা রানই করতে পারিনি। সো আবার চলে করি, কোড রান না করতে পারলে রান টাইম ইরর হবে, ওকে? সো এটা দিই, এবার দেখি, এবার আশা করি হয়ে যাবে। দেখছেন এবার কিন্তু হয়েছে, তার মানে কি আমরা দুইটাই ট্রাই করবো, হ্যাঁ? দুটাই বোঝার চেষ্টা করবো কোনটা কেন হচ্ছে, কোনটা কেন হচ্ছে না, ঠিক আছে? দিস ইজ কোর, আমরা শুধু দুইটাই বোঝার চেষ্টা করবো। ওকে, পরের প্রবলেমটাই যাই, চলুন। ইন্টারভেলটা তো দিয়েছি, এটা হলো এটা বলতেছে কোঅর্ডিনেট অফ পয়েন্টস, এটাও কিছুটা হলো সেম, যে হলো
ওই আমাদের যে ইয়ে ছিল না, ইন্টারভেল অনেকটা অমনি দেখেন। এখানে বলতেছে কি রাইট অ্যালগরিদম দ্যাট লিডস টু ফ্লোট পয়েন্ট এক্স এন্ড ওয়াই, যেটা ফ্লোট পয়েন্ট করবে এই এক্স এবং ওয়াই, দ্যাট হুইচ শুড রিপ্রেজেন্ট দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট ইন এ প্লেন। নেক্সট ডিটারমাইন হুইচ কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট বিলংস if you are if you are the one of the Cartesian position of the origin 0 0। তার মানে এখানে বোঝাচ্ছে এই পয়েন্ট হলো 0 0, আপনাকে হলো এই এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, আপনাকে বলতে হবে যে এটা কিউ ওয়ানে পড়ছে, কিউ টু তে পড়ছে, কিউ থ্রি তে বা কিউ ফোরে। এটা কিভাবে বের করা যায়? এটা আসলে আমরা ছোটবেলায় ম্যাথ শিখেছি। দেখেন প্রতিটা এই যে এক্স এন্ড ওয়াই ভ্যালু, দিস ইজ এখানে এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু, এই কিউ ওয়ানে পড়লে কখন দুটাই দেখুন এক্স এবং ওয়াই যখন পজিটিভ হবে, আর কিউ টু তে কখন পড়লে দেখেন ওয়াই নেগেটিভ এক্স পজিটিভ, কিউ থ্রি তে দেখুন দুটাই নেগেটিভ, কিউ ফোরে কখন এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। এটা একটু সবাই মাথায় রাখেন, দুইটাই পজিটিভ, এক্স ওয়াই দুইটাই পজিটিভ। তারপরে কি দেখেন এটা হলো এক্স লাইন, এক্স নেগেটিভ ওয়াই কি পজিটিভ, রাইট? তারপরে কি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। তারপরে দেখেন এখানে কি এক্স নেগেটিভ, এটা কি ওয়াই নেগেটিভ, এটা ছোটবেলায় সবাই শিখে আসছে না, ওয়াই নেগেটিভ, তারপরে কি এক্স ওয়াই দুটাই নেগেটিভ। এখানে কি দেখেন এক্স পজিটিভ ওয়াই কি নেগেটিভ, তারপরে এটা কি এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। সো এই চার্ট দেখে আমরা আসলে এই প্রবলেমটা সলভ করব। সো এই পজিটিভ কি হবে যখন এক্স পজিটিভ ওয়াই পজিটিভ দুটাই, যখন এক্স ওয়াই যখন দুটাই গ্রেটার দেন জিরো হবে তখন এখানে এক্স ওয়াই যখন এক্স নেগেটিভ তার না এক্স লেস দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো তখন এটা এইভাবে করবো। 0 0 হলে এই পয়েন্ট 0 0 নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। ইনপুট কি বলছে, দা ইনপুট কারেকশন পয়েন্ট গুলো থাকবে এক্স ওয়াই। সো আমরা আসলে এখানে কিউ ওয়ান কিউ টু থ্রি পড়বো, এবং 0 0 জন্য বলছে যে অরিজিন বলবো, 0 0 বললে অরিজিন বলবো, ওকে 0 0 বললে অরিজিন। আর 0 1 তো করতে পারে, রাইট? সেটা আসলে কি বলবো, এটা আসলে বলে দেওয়া নেই, আশা করি এটা দিবে না। তো যদি দেয় আসলে আমরা ইরোর হলে নাকি দেখবো আসলে 0 1 হলে কি হবে, তারপর 1 0 হলে কি হয়। চলো এই প্রবলেমটা আমরা সিম্পলি সলভ করি। আসলে এটা হলো 1041 1041। সো আমাকে আসলে প্রথমে কি নিতে হবে দেখেন, দুইটা ইনপুট নিতে হবে সেম আকারে, ওই যে দুইটা ইনপুট একসাথে আসবে, তারপর আমরা ফ্লোটে কনভার্ট করতে হবে। তখন কি ইনপুট ভ্যালুস ইকুয়ালস টু ইনপুট, এরপর এটাকে আমরা এক্স এবং ওয়াই আমরা নিব, ভ্যালুটাকে স্প্লিট করবো, ভ্যালুস বা ভ্যালু যেটাই নেন না কেন স্প্লিট করবো হলো স্পেস দিয়ে, দেন হলো এক্স ইকুয়াল টু ফ্লোর, ওয়াই ইকুয়ালস টু ফ্লোর। এরপরে কি করবো দেখেন যে হলো ইফ প্রথমে বলছে কি দেখেন এক্স গ্রেটার দেন জিরো অ্যান্ড ওয়াই গ্রেটার দেন জিরো, দুটাই জিরো পজিটিভ হবে, তার মানে কি পজিটিভ, রাইট? তার মানে কি কিউ ওয়ান প্রিন্ট করতে হবে, কিউ ওয়ান। আমরা এখন কি বলবো বলতো, ইফ ব্যবহার করবো না ইফ ইলস বলবো? ইলস কারণ কি দেখেন একটাই হবে, একটা টাইমে একটা যখন হবে তখন আসলে আমরা ইলস ইফ ব্যবহার করবো। আর যদি মাল্টিপল হতো তাহলে আমরা কি মাল্টিপল বলতে কি এটাও কিউ ওয়ান হতে পারবে, একটা দুইটা এই দুটো পয়েন্ট কিউ টু তে হতে পারবে, কিউ থ্রি তে হতে পারবে। মানে মাল্টিপল স্টেটমেন্ট প্রিন্ট হলে আমরা আসলে ইফ 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 ভাবে লিখবো, কিন্তু একটাই প্রিন্ট হলে তখন আমরা ইলস ইফ লিখবো। তার মানে কি হয় এটা হবে না এটা হবে না এটা হবে, ওকে? যেন দেখেন কি এক্স লেস দেন জিরো মানে কি নেগেটিভ, এন্ড ওয়াই কি হবে পজিটিভ যখন থাকবে তখন কি এটা হবে, তখন হলো কিউ টু তে, রাইট? সবাই বুঝবেন কিন্তু আগে দেখেন দিস সিম্পল ম্যাথকে আমরা প্রোগ্রামে কনভার্ট করতেছি। তারপরে কি দেখেন দুটাই লেস দেন জিরো, দুটাই নেগেটিভ, রাইট? এটাকে কিউ, আমরা যে ছোটবেলায় ম্যাথে করেছি সেম জিনিস ভাই, আপনারা সবাই এটা পারবেন, ইজিলি আসলে পারবেন। তারপরে দেখেন কি ইল আর একটা এলসিফ দি এক্স গ্রেটার দেন জিরো এবং ওয়াই লেস দেন জিরো, মানে কি এটা ছিল হলো কিউ ফোরে। আর আরেকটা ছিল কি দেখেন দুটো আগে আমরা আসলে ইফের আগে আরেকটা জিনিস দিয়ে দিই, যেটা হলো ইফ আসলে এক্স গ্রেটার দেন জিরো ওয়াই ইকুয়াল টু জিরো হলো অরিজিন বলছিল, অরিজিনটা কপি করে নিয়ে আসি। চলো এটা একটু রান দিই এবং ওখানকার ভ্যালুগুলোকে কপি করে নিয়ে আসি খুবই সাবধানে। টেস্ট করি কিউ ফোর, আসলে কি এটা কিউ ফোরে? হ্যাঁ কিউ ফোর। এটা দেখি আসলে 1.1, এটা তাহলে কিউ ওয়ান 0.0, কিউ ওয়ান আর একটা হলো 0 0 অরিজিন, রাইট? সো মেইনলি প্রবলেমটা কি খুবই ইজি, দেখছেন আমরা আসলে এই কোঅর্ডিনেট থেকে দেখে দেখেই বসাচ্ছি আসলে। জিরো হইলে হলো অরিজিন, অরিজিন লিখছে। আর এটা হলো দুটাই পজিটিভ, কিউ ওয়ান এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, কিউ টু
এটা আসলে একটু আমরা কমেন্ট দিই আসলে দুটাই 0 0, আর একটা কমেন্ট দিয়ে হলো এক্স পজিটিভ ও ওয়াইও পজিটিভ। তারপর এটা একটা কমেন্ট দিই হলো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। এটা ছিল কি দেখেন, দুটাই নেগেটিভ, এক্স ওয়াই দুটাই নেগেটিভ ছিল। আর একটা হলো এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে কি ফোর দেখতেই পাচ্ছেন আপনার রাইট সাইডের ইমেজটা। চলো এটা আমরা প্রিন্ট করে দেখি যে কোনো ইরোর দেয় কিনা, যদি ইরোর দেয় তাহলে আমরা ওটা ফিক্স করবো, ঠিক আছে। সো এটা এখানে পেস্ট করি, দেন সাবমিট করি। সরি এটা দিতে হবে ডট এক্স। ওকে, আমরা প্রবলেমটা সাবমিট করেছি, রং অ্যান্সার 35%। এক্সিও ওয়াই, ও গরিব, তার মানে কি এখানে একটা দেখেন আরেকটা জিনিস বলছে যে 35% প্রবলেম এক্সিও ওয়াই এবং এক্সিও এক্স দুটো আমরা লিঙ্ক করি নাই। সো তার মানে বোঝা যাচ্ছে কোথাও আমরা মিস করেছি, এবং এই যে এই লাইনটা আমরা করি নাই, এটা আসলে বলা ছিল এখানে। ইফ দ্য পয়েন্ট ইজ দ্য অরিজিন, মানে 0 0 দেন হলো অরিজিন। ইফ দ্য পয়েন্ট ইজ অ্যাট এক্স অ্যাক্সিস দেন এক্স এক্স ছিল বা ওয়াই ছিল ওয়াই অ্যাক্সিস এর উপর। তার মানে কি যখন হলো এই এক্স এর উপরে থাকবে, মানে এক্স এর উপর কখন থাকবে, যখন ওয়াই জিরো কিন্তু এক্স এর ভ্যালু আছে তখন কি এক্স অ্যাক্সিস। আবার যখন দেখেন এক্স জিরো কিন্তু ওয়াই এর ভ্যালু আছে তখন কি এইটা, রাইট? তো তখন বলছে কি এক্স জিরো ওয়াই, সো এই জিনিসটা আমরা অ্যাড করতে হবে। ইউ ফোর দেন কি বলছে, ইলিফ কি দেখেন এক্স ইকুয়াল টু সরি প্রথমে কি দেখেন এক্স অ্যাক্সিস, তো দেন ওয়াই জিরো হলো এক্স অ্যাক্সিসে, এন্ড কি হবে এক্স থাকবে, এক্স গ্রেটার দেন কিছু একটা থাকবে, এক্স গ্রেটার দেন বা নেগেটিভ যে কোনো হতে পারে, শুধু এক্স নেগেটিভ দিলেই হবে আসলে। কারণ কি বাকিগুলো আসলে আমরা এখানে কভার করে ফেলছি। সো শুধু ওয়াই জিরো এবং এক্স নট জিরো দিয়ে দিই, এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো। ওকে, পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। তো এন্ড আসলে এক্স নট ইকুয়াল টু জিরো হলে, নট ইকুয়াল টু জিরো মানে কি পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারবে সে। আর একটা কি আমরা চাইলে এখানে ইলস দিলেও হতো, বা একটা আমরা সুন্দর মতন ইফ দিয়ে ইলস গ্রেটার দেন ইকুয়াল টু, দেন হলো এক্স ইকুয়াল টু জিরো এন্ড ওয়াই নট জিরো। আপনার চাইলে আরো এফিসিয়েন্টলি এটা সলভ করা যায়, আপনারা ট্রাই করবেন, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি এখানে। এটা হওয়া উচিত। দেন দেখেন কি যখন হলো এক্স জিরো, তার মানে কি লম্বা ওয়াই এর ভ্যালু থাকলে ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে ভ্যালুটা, আবার ওয়াই যখন জিরো তার মানে কি পুরোটা এক্স অ্যাক্সিস এর উপরে আছে, রাইট? চলেন প্রবলেমটা আমরা এখন সলভ করি, সাবমিট করি, আশা করি এবার হবে। সো এবার দেখা যাক কি হয়। এই তো এবার অ্যাকসেপ্ট হয়ে গেছে, তার মানে কি আমরা প্রবলেমটা ঠিক মতন করেছিলাম না। সো ইম্পর্টেন্ট কি প্রবলেম ঠিকভাবে করাটাও খুবই জরুরি। আমরা আসলে এই যে দুটো লাইন পড়েছিলামই না, আমরা এখান থেকে আসলে অরিজিনটা বুঝছিলাম, আর এটা না পড়ার জন্য আমরা আসলে ভুল করেছিলাম ফার্স্ট টাইম। ঠিক আছে, আমরা আসলে ঠিকভাবে প্রবলেমগুলো পড়বো। সো এটা সলভ হলো। এবার চলো আরেকটা আমি রেডি করে রাখছি, সেটা হলো ট্রায়াঙ্গেল। এটাও খুব ইজি প্রবলেম। দেখেন এটা বলছে কি তিনটা নাম্বার, নাম্বার ডাবল মানে ফ্লোট নাম্বার, ওকে ফ্লোট, এটা ফ্লোট নাম্বার ইউজ করবেন এবিসি। দেন বলছে কি এইগুলো সম্ভবত এই যে আপনি ভালো করে করলেন, বাট আমি যেটা বুঝতে জাস্ট ইফ এটা হলে এটা লিখবেন, দেন এটা হলে এটা লিখবেন, এই কন্ডিশন গুলো স্কোয়ার করবেন, শুধু লিখবেন ইফ যদি এইটা হয় এটা এবং এটা হয় এটা। এখানে দেখেন একই ইফে মাল্টিপল প্রিন্ট আছে, তাহলে কি আমরা ইফ ইলসি এভাবে হবে না, তাহলে প্রতিটা আলাদা আলাদা ইফ স্টেটমেন্টে লিখতে হবে, যেটাই সত্য হবে সেটাই প্রিন্ট হবে। তাহলে কি এটা কি ইফ এটা কন্ডিশন দিবেন, আরেকটা ইফ লিখবেন, এটা আরেকটা ইফ, নট ইলসি ওকে, ইফ এভাবে সবগুলো ইফ লিখলে এভাবে দিবেন, তাহলে কি মাল্টিপল প্রিন্ট আসবে। আগেরটা ছিল একটাই প্রিন্ট হবে, হয় কোয়াড্রেন্ট ওয়ান কোয়াড্রেন্ট টু কোয়াড্রেন্ট থ্রি, এই জন্য আমরা ইফ ইলসি লিখছিলাম, ওকে। এই জন্য কিন্তু এখানে হলো মাল্টিপল হতে পারে, এই জন্য কি ইফ ইফ আর টাইপ এভাবে লিখে এই কন্ডিশন গুলো ফিল আপ করবেন, দেন প্রিন্টের মধ্যে এগুলো দিবেন, ঠিক আছে। আশা করি এটা আপনারা পারবেন, না পারলে কমেন্ট করবেন, আমি সেটা করে দেবো তখন। আর একটা জিনিস বলে দিচ্ছি, দেখেন সবগুলো আসলে জিরো থেকে বড়, এ গ্রেটার দেন জিরো, বি গ্রেটার দেন জিরো, সি গ্রেটার দেন জিরো, ওকে। আপনারা নিজেরা ট্রাই করবেন। বিভিন্ন আসলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, সো একটু ভালো করে পড়লে আসলে পারবেন। ওকে, এরপরের প্রবলেমটা চলেন দেখি, আশা করি এটাও খুব ইজি হওয়ার কথা। যে দুইটা ইন্টিজার নাম্বার প্রিন্ট করবে এ এন্ড বি, দেন প্রোগ্রাম শুড প্রিন্ট এত, কখন হবে আর মাল্টিপলস, এবং এটা হবে কখন আর এন্ড মাল্টিপলস। মানে কি দুটো নাম্বার নিবেন তারা আসলে মাল্টিপলস কিনা, একে উপরে মাল্টিপলস আমরা কিভাবে বুঝতে পারি, যে ভাগ করলে ভাগশেষ জিরো হয় কিনা, ভাগশেষ জিরো করি আমরা কি দিয়ে, এই যে অ্যাম্পারসেন্ট। এটা আসলে খুবই প্রবলেম, ইজি প্রবলেম, এটা আসলে খুবই ইজি প্রবলেম। একটা জিনিস খালি খেয়াল রাখবেন, যখন আমি আসলে ছয় 6 কে 24 দিয়ে ভাগ করলে হতে পারে, আবার যদি এখানে কিন্তু বলা নাই যে এ গ্রেটার দেন বড় বা বি গ্রেটার দেন বড় হবে। সো চলেন আমরা কিছু প্রবলেম সলভ করে ফেলি, ইজি প্রবলেম আছে খুব দ্রুত আমরা সলভ করে ফেলি। যে
1044 আমরা কপি করে নিয়ে আসি, তাহলে লিখতে ইজি হবে। চলেন তাহলে এই প্রবলেমটা আমরা এখন শুরু করি। সো সিম্পলি ইনপুটটা নিতে হবে লাইন বাই লাইন, মেবি লাইন বাই লাইন, ইয়েস। দেন সিম্পলি ইন্টিজার নাম্বার নিতে হবে, সো ইনপুট, দেন হলো এ কমা বি, ভ্যালুজ ডট স্পিড, ভ্যালুটা স্পিড করলাম a equal to int a and b equals to int b, ওকে। দেন কি বলছে দেখেন, ইফ আমরা হলো দেখছি যে বি বড় ছিল, সো বি মড এ মাল্টিপলস যদি জিরো হয়, জিরো মানেই হলো মাল্টিপলস, প্রিন্ট করেন সিও মাল্টিপলস আর মাল্টিপলস মানে কি, যদি ভাগ, আমরা যদি একটাকে ভাগ দেয় একটাকে জিরো পাই, এটা হলো কমপ্লিটলি ম্যাথ, ওকে। ইলস তারপরে কি জিরো না পাই, মানে ভাগশেষ যদি থাকে, তার মানে কি মারেন্ট মাল্টিপল, নাও সিও মাল্টিপোরস। যদি ব্রাজিলের, তো দিস ইজ মেবি ব্রাজিলের ভাষা, ইলস নয়, দিস ইজ ইলস। সো সরি, এটা আসলে সাবমিট করে দেখি, ইনপুটটা আপনারা চেক করে নিন, আমি একটু ফাস্ট করতে যাচ্ছি দেখে। ইরর হলে ফিক্স করবো, আসলে একটা ইরর হতে পারে, ট্রাফিক লাইট যদি না হয় তাহলে খুবই ভালো। রং অ্যান্সার দেখেন, এই যে কিছু প্রবলেম হয়েছে। কোথায় প্রবলেম হচ্ছে আমি একটু জাস্ট বলি আপনাদেরকে। সিম্পলি প্রবলেমটা এই জন্যই করা, আসলে আমি ধারণা করছিলাম প্রবলেমটা হবে। এখানে দেখেন বলা আছে কি এ এন্ড বি নিবেন, আমি হলো সবসময় বি কে এ দ্বারা ভাগ দিচ্ছি, যদি হলো মড জিরো হয় তাহলে এটা বলতেছি, না হলে আমি এটা বলতেছি। কিন্তু এখন দেখেন যদি হলো এই 24 হতো, বি যদি হলো 6 হতো, তাহলে কি হতো? তখন কি আর আমি, এটাও তো হলো ট্রু হতো, রাইট? জাস্ট সিম্পলি আপনাকে অ্যান্সারটা দেখাই আসলে। আমি যখন দিচ্ছি কি এ হলো 6, বি হলো 24, এটা দেখাচ্ছে, কিন্তু আমি যখন দিব হলো উল্টাই দিই, জাস্ট 24, 6, এটা হতে পারে না? এটাও তো আমার মাল্টিপলস, কারণ আমার বলা নাই তো এ থেকে বি বড় হবে বা বি থেকে ছোট হবে, রাইট? তার মানে এটাও আমাকে অ্যাড করতে হবে, তাহলে কি আমার মাল্টিপলস যে কোনো একটা হলেই হবে, অর যে কোনো একটা টু হলেই হবে, তার মানে কি এ মড বিউ হবে। তার মানে কি আসলে আমি আসলে এটা সোজা করে লিখি, এ মড বিউ যদি হলো জিরো হবে, সেটাও হলো আমাকে হবে, রাইট? দেখেন এবার হবে 24, 6, দেখছেন? কারণ কি আমি হলো একটা নিচ্ছি, আমি সবসময় ধরে নিচ্ছি যে এ বড় এটাকে কি বলছিলাম যে বি সবসময় বড় হবে, কিন্তু না, আমার এও তো বড় হতে পারে, যে বড়টা তাকে আসলে আগে দিতে হয় আসলে, আর সি হলো ছোটটাকে দিতে হয়, তার মানে কি আসলে মাল্টিপ্লাইজ। তো এই ভুলটা আপনারা অনেক সময় হবে, সো এটা একটু মাথায় রাখবেন যে আমি যে ইনপুট গুলো নিচ্ছি এই টাইপের মাল্টিপলস বা ইভেন্ট ডিস্ট্রিবিউশন, এই যে মাল্টিপলস গুলো বের করার সময় দুটাকেই আমরা করবো, এক্ষেত্রে আমরা কি অর হবে, যে কোনো একটা সত্য হলে তখন অর, আর দুইটাই সত্য হওয়া লাগলে অ্যান্ড, দুইটাই বা মাল্টিপল টাইপ সত্য হওয়া লাগলে অ্যান্ড, বা হলে একের অধিক অর 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 হতে পারে, যে কোনো একটা হলেই সেটা অরে হবে, ওকে। চলো এটা তাহলে দিই, আশা করি এবার হবে। ওকে, কোডটা হচ্ছে, দেখি কোড জানেন বলতেছে, একটু সময় নিচ্ছে, কেন নিচ্ছে আই ডোন্ট নো। অ্যাকসেপ্টেড, নাইস। আগের বার ইরর হয়েছিল কারণ হলো আমরা একটা পার্ট শুধু করেছিলাম, তার মানে কি বাকিটাও করতে হবে, সবসময় আমরা এই জিনিসটা মাথায় রাখবো, এরকম অনেক লজিক থাকবে আমাদের কোডে। চলেন পরেরটা দেখি যে, ওকে, এটা হলো সিম্পল সর্ট, আসলে এটা হলো 42 নম্বর প্রবলেম, সিম্পল সর্ট। এটা কি করছে দেখেন, যে হলো তিনটা নাম্বার দেওয়া থাকবে, 1, 2, এই নাম্বারটা আসলে যে কোনো হতে পারে, ইন্টিজার হবে, ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে। তারপর কি অ্যাসেন্ডিং আকারে সর্ট, অ্যাসেন্ডিং কি প্রথমটা হলো সব থেকে ছোটটা থাকবে, দেখেন সব থেকে ছোট, তারপর ছোট, তারপরে তারপরে বড়, তারপরটা বড়। তারপরে বলছে একটা ব্ল্যাঙ্ক লাইন, একটা ব্ল্যাঙ্ক লাইন দেখেন, তারপরে বলছে দ্য ভ্যালু অফ সিকোয়েন্স অ্যাজ দে আর রিডেড, মানে কি আমরা যেভাবে নিব সেভাবে প্রিন্ট করতে হবে, আবার কি প্রথমে সর্টেড সব থেকে ছোটটা আগে, তারপরে বড়টা, তারপরে সব থেকে সবার শেষে হলো সব থেকে বড়টা, আবার ওটা স্পেস দিতে হবে, তারপরে যে ভ্যালুগুলো নিচ্ছে ওগুলো নিতে হবে। চলেন এটা আসলে করি আমরা, এটা একটু কঠিন টাইপের প্রবলেম, বাট আশা করি এই জন্যই আমি করে দিচ্ছি। 1044, সরি এটা আসলে 1044 না, এটা আসলে নাম্বার কত, 1042 আসলে, 1042। স্বাভাবিকভাবে আমি তিনটা নাম্বার নিয়ে নিই আগে ইনপুট, আগের নাম্বারটা থেকে কপি তো হারাতে রাখবো, এখান থেকে দুটো অলরেডি আছে, সো দ্রুত হবে, আমি এখানে জাস্ট নিয়ে যাই 1022, তিনটা নাম্বার, সো আমাকে তিনটা নাম্বার নিতে হবে, এ বি সি, সো সিটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে,
সো প্রবলেমটা আগে বোঝেন, আমাকে একটা নাম্বার, তিনটে নাম্বার দিয়ে থাকবে, ধরেন মাইনাস এভাবে দিয়ে থাকবে 7, -10 এবং হলো 20। আমাকে এটাকে সর্ট করতে হবে। প্রথমে আগে এবার এটাও পিন করতে হবে, পিন করতে হবে এই অর্ডারে সবগুলো পিন করতে হবে, এবিসিও পিন করতে হবে, আবার কি সর্ট আকারে পিন করতে হবে কেমন, -10, 7। এটাকে বলা হয় হলো অ্যাসেন্ডিং সর্ট। এটা আমরা আবার পরেও শিখবো, এখন জাস্ট দেখে রাখেন এই ফিল শেখার জন্য। আবার আরেকটা বলছে কি যে হলো ধর আরেকটা, এটা হলো একটা সর্ট, আর একটা ধরেন আছে হলো 105, 50। তো এটা কি হবে, সবার আগে বড়টা আসবে 5, 50, এটা হলো সর্ট। সো আমাকে সরি 100। সো আমাকে এটাও প্রিন্ট করতে হবে, এটাও সব আগে এটা প্রিন্ট করতে হবে সর্টেডটা, তারপরে স্পেস, তারপরে এটা প্রিন্ট করতে হবে, রাইট? সো চলেন আমরা এখন হলো এই ইনপুট আউটপুট গুলো রাখি, কোডগুলো শুরু করি। এইগুলো আমরা তুলে নিয়ে যাই। সো আমাকে হলো যেহেতু এগুলো রাখতেই হবে, সো আমি তিনটা ভেরিয়েবল এক্স ওয়াই জেড নিয়ে নিই। এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ কমা বি কমা সি। কারণ এই তিনটার ভ্যালু আমি এর মধ্যে নিয়ে নিলাম, যাতে হলো আমার এই তিনটা একই রকম থাকে। আমি হলো এখন এই এক্স ওয়াই জেড কে হলো চেঞ্জ করে সর্ট করবো। ওকে, সর্ট করার প্রথম এটা কি দেখেন, আমাকে হলো ও সবার আগে এক্স তাকে সব থেকে ছোট বানাইতে হবে, রাইট? সব থেকে ছোট বানাইতে হবে সবার আগেটা। সরি আমরা হলো ছোট বানাই এক্স কে। তাহলে কি ইফ এক্স গ্রেটার দেন যদি ওয়াই হয়, তাহলে আমরা কি করব? সরি সব ছোট হাতে, এক্স গ্রেটার দেন যদি ওয়াই হয়, দেন হলো আমরা কি করব, এটাকে হলো সোয়াপ করব। তার মানে কি এক্স এর ভ্যালু ওয়াই দেবো, এক্স টাকে আমরা ছোট বানাবো। তাহলে কি এক্স ওয়াই, এক্স এর ভ্যালু আমরা কার মধ্যে দেবো, ওয়াই একটা দিব, ওয়াই এর ভ্যালুটা আমরা এক্স এ দিব। একটু জাস্ট মনে রাখেন যে এটাকে বলা হয় হলো সোয়াপ, এস ডাব্লিউ এপি সোয়াপ। এই যে এইভাবে লিখলে এটা সোয়াপ হয়ে যায়, যে ওয়াই ভ্যালুটা আমরা এক্স কে দিয়ে দিচ্ছি, এক্স এর ভ্যালুটা আমরা ওয়াই কে দিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় সোয়াপ। একটু মাথায় রাখেন, দিস ইজ কল্ড সোয়াপ। আমরা আসলে সোয়াপ পরেও দেখবো, এটা জাস্ট এখন আপাতত শিখেন। সো এটা কি করলো আসলে দেখেন, দুইটা ভ্যালু সোয়াপ করলো, এটাকে সোয়াপ করলো। যখন হলো আমরা কি করলাম, এক্স যদি ওয়াই থেকে বড় হয়, এক্স কে আমরা ছোট বানায় ফেললাম। আবার কি দেখেন, এখন তাহলে সব থেকে ছোট কে, এক্স আর ওয়াই এর ভিতরে সব থেকে ছোট কে, এক্স। এখন আমাদের আরেকটা কি করতে হবে, যে আমরা এখন জেড এর থেকেও এক্স কে ছোট বানাতে হবে, রাইট? ইফ এক্স গ্রেটার দেন যদি জেড এর থেকে বড় হয়, তাহলে আমরা এটাকেও ছোট বানাই ফেলবো, এক্স কে ছোট বানাই ফেলবো। তাহলে এক্স জেড কে আবার সোয়াপ করবো, জেড কমা এক্স। তার মানে কি যে জেড এর ভ্যালুটা এক্স এ আসলে, তার মানে কি এক্স যদি ওয়াই জেড এর থেকে ছোট হয়ে যায়, তাহলে কি জেড কে আমরা ছোট বানাতে হবে, জেড কে আমরা এক্স কে আমরা ছোট বানাবো। জেড এর ভ্যালুটা আমরা এক্স এ দিলাম, এক্স এর ভ্যালুটা আমরা জেড এ দিলাম, এইভাবে সিকোয়েন্সিয়ালি আসে। ওকে, তার মানে কি আমার এখন সব থেকে ছোট ভ্যালুটা কত, এক্স। সব থেকে ছোট ভ্যালুটা এক্স। এখন আমাদের এক্স সর্ট হয়ে গেছে, এক্স সবার সামনে চলে আসছে। এটুকু ভিতর কি, এটুকু আমরা হলো ফার্স্টে সর্ট করলাম, সর্ট এক্স। ওকে, এটাকে বলা হয় সোয়াপ। আপনারা সবাই নেটে দেখবেন সোয়াপ কি, সোয়াপ। তার মানে কি এইটুকু আমরা এক্স কে আমরা করলাম, এটা আসলে সোয়াপ। সো সর্ট করলাম এক্স কে, এক্স এখন সব থেকে ছোট। এবারে আমরা কি করব, ওয়াই আর জেড কে করবো, ওয়াই আর জেড। এটা আসলে সিম্পল হবে, দেখেন আমি যদি হলো জাস্ট খালি ওয়াই আর জেড আসলে জাস্ট খালি চেক করবো যে আমাকে ওয়াইটাকে ছোট বানাইতে হবে, রাইট? আমার এক্স তো অলরেডি ছোট হয়ে গেছে, ওয়াই এর ভেতর যদি আমার কোনো কারণে ওয়াই যদি জেড থেকে বড় হয়, ওয়াই জেড থেকে বড় হয়, লাস্ট আমি সিম্পলি কি করবো, সলভ করে দেবো। ওয়াই কে আমরা হলো জেডে দিব, ওয়াই জেড ইকুয়াল টু জেড আমার যদি ছোট সব থেকে, এখানে ওয়াই জেড জেড ছোট, সো এখানে দিব, রাইট? এখানে কি করলাম, আবার সলভ করলাম, আবার সলভ করলাম। তার মানে কি জেড এর ভ্যালু এক্স এ দিলাম, ওয়াই ভ্যালু জেড কে দিলাম। একটু বোঝার চেষ্টা করেন, আমি হলো এইটুকু দিয়ে এক্স কে সব থেকে ছোট বানালাম, আর এটুকু দিয়ে হলো আমি কি জেড কে ছোট বানালাম, জেড কে এক্স কে জেড এর থেকে ছোট বানালাম, ঠিক আছে? তার মানে এখন কি আমার তাহলে কি জেড সব থেকে বড়, ওয়াই মাঝখানে মিডিল, এবং হলো হলো এরপরে আছে কি যে ওয়াই, এক্স ওয়াই জেড। তার মানে কি আমাকে সবার আগে প্রিন্ট করতে হবে এক্স সব থেকে ছোটটা, তারপর প্রিন্ট করতে হবে ওয়াই, তারপর প্রিন্ট করতে হবে দেখেন ওয়াই জেড। এরপর একটা স্পেস প্রিন্ট করতে হবে, জাস্ট এমটি দিলেই আসলে স্পেস প্রিন্ট হয়। তারপরে প্রিন্ট করতে হবে কি এক্স, আবার হলো এ, যে অর্ডারে আছে এ বি সি আমি নিয়েছিলাম, বি সি। ওকে, সো প্রথমে আমি কি করলাম, যে এগুলা হলো সবই আমি হলো ইনপুট নিলাম এবিসি। দেন হলো যেহেতু আমাকে এবিসি প্রিন্ট করতে হবে, সো আমরা এর ভ্যালুগুলো চেঞ্জ করবো না, আমরা এক্স ওয়াই যেতে কপি করলাম। এটা কি বলে কপি, দেখেন এর ভ্যালু আসছে এক্স এ, বির ভ্যালু তো আসছে ওয়াই এ, সি এর ভ্যালু আসছে জেড এ। তারপর আমি কি সব থেকে এক্স ছোট বানালাম, কিভাবে করলাম, যে এক্স যদি ওয়াই থেকে ছোট হয়, বড় হয়, তাহলে এক্স কে ছোট করো। এটাকে সব বলা হয়, ওয়াই ভ্যালু এক্স এ দিলাম, যদি ওয়াই ছোট তাহলে এক্স কে এখন ওয়াই ভ্যালু দিয়ে হলো সব থেকে ছোট বানালাম। আবার কি দেখলাম, যে এক্স কে জেড থেকে এখন বড়, তাহলে হলো জেড থেকে ছোট করলাম। ওকে, সেম ভাবে এই জিনিসটা করলাম। চলেন এটা এখন আমরা আপনি রান দিয়ে সুন্দর করে দেখবেন যে হয়েছে কিনা। আমি জাস্ট হলো এটাকে এখন ইন্ট করে দেখি যে হয়েছে কিনা।
না হলে এরর হলে এটা আপনারা ফিক্স করবেন। আবার কমেন্ট বক্সে আমি আসলে আপনারা না পারলে আমি আসলে সলিউশন দিব, আশা করি হয়ে যাবে, না হলে আসলে আপনাদের দায়িত্ব। এটা আসলে সলভ হয়ে যাবে আসলে আমার বিশ্বাস। ওকে, এটা হয়ে গেছে। সো এই অবশ্যই আসলে ইজিলি সলভ করে ফেলা যায়। আমরা আসলে প্রথমে এক্স কে ছোট করলাম, তারপরে ওয়াই কে ছোট করলাম, যেটা করলাম, আর এই ভ্যালুগুলো আসলে কপি করে রাখছি যাতে হলো এবিসি আবার প্রিন্ট করা যায়। ঠিক আছে, লাস্ট এই প্রবলেমটা আসলে করবো না, আপনাদেরকে বুঝাই দিব, আপনারা নিজেরা করবেন। এটা আসলে কত নম্বর প্রবলেম? এটা আসলে 1038। লিঙ্ক আমি আসলে সবই দিয়ে দেবো। এটা জাস্ট সিম্পল একটা প্রবলেম। দেখেন এটা বলছে কি, ইউজিং দ্য ফলোইং টেবিল রাইট এ প্রোগ্রাম দ্যাট রিড কোডস হ্যাঁ another unit of item, so print value of pay. দিস ইজ সিম্পল প্রোগ্রাম, এটা বলে দিচ্ছি, সিম্পল বললাম, অনলি এটা একটা প্রোডাক্ট সেকশন অফ দ্য কমান্ডস। ওকে, দেখেন প্রথমে বলছে কি দুইটা ইন্টিজার থাকবে এক্স এন্ড ওয়াই, এই যে দুইটা নিবে। আর এক্স এর ভ্যালু, এক্স কি বলছে, প্রোডাক্ট কোড, এই যে এগুলা কি কোড, এই যে এই কোড, তার মানে কি এক্স এর ভ্যালু যদি এই তিনটাই হবে, এক্স এর ভ্যালু 1 2 3 4 5, এর বাইরে হবে না, এটা শিওর। কারণ কি প্রোডাক্ট কোড বলেই দেয়া আছে। এক্স ভ্যালু যখন, তার মানে এটা কি হবে, দেখেন এক্স ইকুয়াল টু যখন 1, তখন হলো কি প্রাইস 4, কোনের সাথে কি কাকে গুণ দিবেন, দেখেন এই যে ওয়াই হলো কি কোয়ান্টিটি অফ দ্য আইটেম, কতগুলো কিনছে, তার মানে কি এক্স এর ভ্যালু যখন 1, তখন হলো অ্যান্সার কত হবে, প্রিন্ট করবেন কত, y ইনটু 84.0। তারপরে এটাও কিন্তু হলো যে ইফ ইলসি বিলসি বিলসি, কারণ কি দেখেন এক্স এর ভ্যালুতে এট এ টাইমে একটাই হতে পারে, দুটো হতে পারবে না। তারপরে ইলসি তে দেখবেন এক্স ইকুয়াল টু যদি ট্রু হয়, তখন কি করবেন, এইটার সাথে ওই ওয়াই এর ভ্যালুটা গুণ দিবেন। এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু যদি 3 হয়, ইকুয়াল টু কিন্তু, তখন হলো এটার সাথে ওয়াই ভ্যালুটা গুণ দিবেন, প্রিন্ট করবেন জাস্ট। তারপরে হলো এক্স ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে হলো এটা গুণ দিবেন, 5 হলে এটা গুণ দিবেন হলো ওয়াই এর সাথে। তো সিম্পলি জাস্ট এভাবে চেক করবেন, আমি জাস্ট আপনারা করবেন এটা, আমি জাস্ট দেখাই দিই এখানে কিভাবে হবে। প্রথমে ইনপুট নেবেন এবিসি, জাস্ট হবে ইফ এক্স ইকুয়াল টু যদি হলো 1, দেন হলো প্রাইস লিখতে পারবে পে, পি এ ওয়াই পে ইকুয়াল টু হলো যে 4 মনে হয় ছিল, 4.0 যে ভ্যালুটা ছিল দেখে আসবেন ইনটু ওয়াই। ওকে, আগে ইনপুট নিয়ে নেবেন, যেখানে দেখছেন দেখেন 4, তারপর 4.5 ছিল 2 এর জন্য। এরপরে হলো লিখবেন যে ইফ এক্স ইকুয়াল টু যদি ট্রু হয়, তাহলে হবে হলো পে ইকুয়াল টু হলো ইকুয়াল টু হবে 4.5 ইনটু ওয়াই। আপনারা চাইলে কিন্তু এই ওয়াই পরেও গুণ করতে পারেন, আসলে দেখতে পারেন যে এইভাবে তার সবগুলো এখানে লিখে লাস্টে জাস্ট খালি প্রিন্ট দিবেন। ওই যে এই ফরম্যাটটা নিয়ে আসবেন এখান থেকে কপি করে, স্পেস সহ যেটাই কপি করেন ওটাই কপি করেন, 2 ঘর ডিজিটে হবে, এটা মাথায় রাখবেন। কপি ঠিকভাবে হয় না, সরি। এটাকে আমরা 2 ঘর স্টিং করবো, জাস্ট এইভাবে পে স্টুডেন্ট 0.2। ওকে, এটা বললেই হবে। এটা একটা ওয়ে, এটা একটা গেল। আর একটা আপনারা সেম জিনিসটাই করতে পারেন, জাস্ট খালি কি করতে পারেন যে সেম, এটা হলো আরেকটা পদ্ধতি, এটুকু কিন্তু হবে, এইভাবে সবগুলো ফিল আপ করলে এটা হবে। আর একটা দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য, যে এটা পে না দিয়ে এটা দেন হলো ইউনিট প্রাইস, ইউ প্রাইস 4 এর মনে থাক, অথবা ইউ প্রাইস পিআরআইসি, প্রাইস হলো যা যা আছে এই ভ্যালুগুলো নিয়ে আসবেন। ফাইনালি এখানে পে ইকুয়াল টু লিখবেন যে ইউ প্রাইস ইনটু ওয়াই। ওকে, এটাও কিন্তু হবে, এভাবে লিখবেন, দেন হলো এটা দিবেন, এই প্রাইস হলো এখানে দিয়ে এটাও করবেন। তো দুইটাই হবে, এভাবেও করতে পারেন, মানে এই ওয়াই সাথে গুণটা পরে করতে পারেন, একবারে শেষে করতে পারেন, একবারে শেষে, অথবা একবারে হলো পে ভ্যালুটা একবারে নিয়ে আসতে পারেন। তো এইভাবে করে সাবমিট করবেন, না পারলে আমাকে জানাবেন, আমি এটা করে দেবো। ওকে, অনেকক্ষণ ধরে প্রোগ্রামিং ক্লাসটা নিলাম, আশা করি আপনারা এই প্রবলেমগুলো সলভ করেন। আমি আসলে আরো কিছু প্রবলেম নেক্সট লিঙ্কে দিয়ে ট্রাই করবো, আপনারা আসলে ডেসক্রিপশন থেকে ওইগুলো নিয়েও সলভ করে ট্রাই করবেন। বা হলো এখানে আরো প্রবলেম আছে যে নেক্সটে যাবেন, নেক্সট আসলে আমি যেগুলো দিচ্ছি বাইরে অনেকগুলো প্রবলেম থাকবে, এগুলো আসলে সবই করবে, অড নাম্বার, ইভেন নাম্বার, এগুলো থাকবে আসলে, অড নাম্বার, ইভেন নাম্বার, বিটুইন 5 নাম্বার, এগুলো আসলে খুবই ইজি প্রবলেম হওয়ার কথা, বুঝছেন। যাক, সব এখনো নাও ইজি হতে পারে, আপনারা যেগুলো পারেন উপরের দিক থেকে করতে করতে থাকেন, উপরের এগুলো সব করতে করতে আসতে থাকেন, যেগুলো পারেন আমি আবার পরে ডিফারেন্স ক্যাটাগরি হলে আবার আমি করে দেবো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।